এখনো হালকা হালকা কুয়াশা রয়েছে। মিস্টার বিশেষ বাইক করে যাওয়ার সময় দেখেছেন যে রেশন দোকানটা খুলে গেছে, ওই জন্য বললো তুমি ফাঁকা দেখলাম, তাড়াতাড়ি কাজটা করে নাও। এই যে রাজুর ঠিক হিসাব আছে যে আমি লাস্ট কবে ফুলকপি নিয়েছি। আমার বলছে এত দাম দিয়ে ফুলকপি খেলেন, এখন আর খাবেন না। এরই কয় ব্যবসায়ী, বুঝলে। আমার শ্বশুর এখান থেকে না কেক কিনতো ক্রিসমাসের, দেখি কিনি আমিও এই দাদুর কাছ থেকে। কিরম কিরম দামের মধ্যে আছে দেখাও। এগুলো কত করে? একটু কম টমের উপর দেখাও। 150 নরম হবে। হ্যাঁ জানি, আমার বর তো এখান থেকে নিয়ে, আমার শ্বশুরও এখান থেকেই নিয়ে যেত। এই যে এইগুলো এইগুলো বড় তো লাগবে না, তিনজনের। আচ্ছা ঠিক আছে। মিস্টার বিশেষ বলেছিলেন কেক কিনবে, ক্রিসমাসের কেক, দাদুর কেক। খুব একটা ভালো না, বাট এনার কাছ থেকেই আমাদের প্রত্যেকবার কেনা হয়। ভালো কেক তো সারা বছর খাই। চলো একটু চিকেন নেবো। দেখে তো সবই দেশি মনে হচ্ছে, দেশি বলেই তো চালিয়ে দিচ্ছিল। 2 কিলো 400 সারপ্রাইজ আছে তোমার জন্য, এগিয়ে এসো, আস্তে আস্তে এগিয়ে এসো। কালকে যিশু বাবার জন্মদিন, ওই জন্য তোমার কাছে আমি 2টো সারপ্রাইজ এনেছি। ঠিক আছে, প্রথমে ছোট সারপ্রাইজটা দিই, চোখ বন্ধ করে থাকবে। এইবারে হাতটা বাড়াও, ধরো 2টো হাত দিয়ে, চোখ খেলো। এটা কেক, প্লাম কেক, ফ্রুট কেক। পছন্দ হয়েছে? আর এখানে কি আছে বলো তো? 2 কেজি চিকেন। তোমার ভাই ফাঁস হয়েছে, বলছে আর না। সূর্য আগেই বলে দিচ্ছে আর না, মানে বাটি পেয়ে। ও কিন্তু পুরো মিষ্টি খাওয়ার লোকই না, মিষ্টি খাওয়ার লোক তুই, দাদা মিষ্টি খাওয়ার লোকই না। বললাম কেক নিয়ে বেকার নষ্ট করে লাভ নেই, চিকেন নিয়ে আসি। ওই জন্য একটা 100 টাকা দামের ছোট্ট কেক নিলাম। ওই বাবু ওই বুড়োর দাদুটার কাছ থেকে নিত না, বিশালদের দোকানের সামনে বসে, দোকানের সামনে বসে, ওই দাদুটার কাছ থেকে একটা ছোট্ট কেক নিলাম। হ্যাঁ, কেউ এখন আর কেউ খেতে চায় না। আর এখন বাচ্চারা 12 মাস কেক খায়, টিফিন মানেই কেক। আর ওই কারণে ইয়ে করলে আমি নিজে পরে করবো বাড়িতে, তখন ডিম ছাড়া। ডিম দিয়ে করি না, আমি প্রেসার কুকারে করি, ডেকচিতে করি। বাপ রে বাপ, কি ভিড় কি ভিড়। আবার একজন এসছে মোরগ কিনতে, তাও নর্মাল মোরগ কিনবে না, এই দেশি মোরগ কিনবে, ওই জন্য এসছে। 1000 টাকা দিয়ে, 1500 টাকা দিয়ে দেশি মোরগের মাংস কিনলো। বাবারে, ভাবতেও পারি না। অনেকে বলে দেশি মোরগের মাংস নাকি টেস্ট ভালো, বিশেষ করে মাথার ওপরে যে ঝুঁটিটা থাকে না, ওটার নাকি হেভি টেস্ট। আমি খাইনি, দেশি মুরগি খেয়েছি, দেশি মোরগ খাইনি। এরা হাঁসও রাখে, কোয়েলও রাখে। আমি কিছু পরের বার যখন মানে চিকেন আনতে যাব, তখন যদি হাঁস অ্যাভেলেবেল থাকে
হাঁস আনবো। হাঁসের দামটা একটু বেশি, মুরগির দাম সব থেকে কম, মানে পোলট্রির মুরগির, হাঁসের দাম বেশ বেশি। আজকে যে শুধু মুরগি হবে তাই না, আজকে কিন্তু পাবদাও হবে, সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল হবে, আর মুরগি হবে, তার সাথে ডাল হবে, আর হবে বাঁধাকপির তরকারি। বাবারে কি ভারী হবে না, 2 কেজি চিকেন প্লাস হচ্ছে প্যাকেট, কি করে রাখবো, পড়তে বসে খালি ম্যা 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 করেই যাবে, মাছটা নিচে থাকবে। দাঁড়া, চিকেনগুলো ব্যবস্থা করে ঢুকিয়ে আসছি, দাঁড়া। পড়তে বসে এত ম্যা ম্যা করা কিসের জন্য? বাবাই আবার বন্ধ কেন? ও কারেন্ট অফ বললো, 2 দিন ছাড়া ছাড়া কারেন্ট অফ, প্রত্যেক দিন কারেন্ট অফ জানো। এই সকালবেলা প্রত্যেক দিন 8টা, 8:30, 9টা নাগাদ কারেন্ট চলে যাচ্ছে, আসছে 2টো 3টে নাগাদ। সেদিন কারেন্ট গিয়ে এত বেশিক্ষণ গেছে যে ইনভার্টার আর টানতে পারছে না, ইনভার্টারের মধ্যে জল দেওয়ার দরকার। প্যাঁ প্যাঁ করে আওয়াজ করছিল, শঙ্কর বক্সিকে ফোন করা হলো, উনি তখন শান্তিপুর না রানাঘাট কোথায় যেন। তো যাই হোক, ওনাকে 23 তারিখে আসার কথা, আসেনি। আজকে মানে কতদিন হয়ে গেল। আবার এদের না ছোট ছোট কাজের জন্য তেলিয়ে তেলিয়ে এদের দিয়ে কাজ করানো যায় না। শঙ্কর বক্সি হচ্ছে অনেক বয়স্ক লোক, আমার বাবার সময়ে বাবার সাথে নদিয়া জুট মিলে কাজ করতো, তো অনেক পুরনো লোক, আমাকে একদম মানে ছোট্টবেলা থেকে দেখছে। এদের এত বলতে হয়, এত বলতে হয়, আর মানে বলার কথা না। আর এইগুলো এখানে রেখেছি, মিস্টার বিশ্বাস বলছে এখানে ভেঙে পড়ে যাবে, কিন্তু আমার না এখন মনে হচ্ছে ফুটো করে একটা সিস্টেম করে দিলে, শীতকাল করে এখানে কোকোপিট আর ওই কাঠের যে শেভিংসগুলো, ওগুলো দিয়ে এখানে পিটুনিয়া বসানো যেতে পারতো। আসলে লোক যখন থাকে তখন কাজ মনে পড়ে না, আর কাজ যখন মনে পড়ে টুকরো কাজের জন্য লোকে আসতে চায় না। তুই কিসের জন্য দাঁড়িয়ে আছিস এখানে? এখানে তো তোর জ্বালায় কিছু রাখা যায় না, তুই এসে পা উঁচু করে দিয়ে যাবি গঙ্গা জল না। আবার কি, আমি তো জানি তুই দিয়ে যাবি, এর আগে আমার নাইটিতে গঙ্গা জল ছিটিয়ে দিয়ে গিয়েছিলি। হ্যাঁ, না যখন হবে হোক, ম্যারিনেশনটা করে রাখি, তাহলে মাংসগুলো সফট হবে। এমনিতেই টাটকা কেনা মাংস, তো টাটকা কেটে আনা, তো একটু শক্ত থাকে। একটুখানি এর মধ্যে প্রথমে দেবো ভিনিগার, ভিনিগার, নুন, লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু কাশ্মীরি নয়। এতক্ষণ তো কোনো রান্নাবান্নাই করতে পারিনি, কারেন্ট অফ ছিল, আর ইনভার্টারটায় জল নেই, জলটা কিনে এনে ভরতে হবে, মানে অ্যাসিড ওয়াটার যেটা ভরা হয়। তো এখন জাস্ট ভাত আর মাংস দুদিকে বসিয়ে দিলাম, আজকে চিকেন হচ্ছে আর ভাত হচ্ছে, আর ভেতরে না ডাল আর শিম চচ্চড়ি দুটো রাখা আছে। শিম চচ্চড়িটা তো বললাম টিফিনেই উঠে যাওয়ার কথা, কিন্তু সৌর্য যেহেতু ম্যাগি খেয়েছে, সৌম্যকেও ম্যাগি খেতে হবে। সারাদিন তো রান্না করতে করতে কেটেই গেল, তাই সন্ধেবেলায় ছেলেকে নিয়ে বেরিয়ে গেলাম নৈহাটি উৎসবে। আজকে সুযোগ পেয়ে সৌর্যকে নিয়ে নৈহাটি উৎসবে এসেছি, দেখা যাক ফাঁকা পাই যায় কিনা। প্রত্যেক বছর বোকে হলের ভেতরে অনেক পশু পাখির কালেকশন আসে, মানে প্রচুর পাখি আনে রাখা হয় সেখানে। দেশীয় পাখি যেমন থাকে তেমনি প্রচুর বিদেশি পাখিও থাকে, কিন্তু এবারে কিন্তু কালেকশনটা একেবারেই আলাদা। প্রচুর বনসাই রাখা ছিল, প্রচুর শীতের গাছ ছিল, শীতের ফুলের গাছ, ফলের গাছ, সবজির গাছ, পুরোটাই ছিল। এটা সৌর্যের খুব একটা ভালো লাগেনি, তবে সৌর্যের যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামস। নানান সামুদ্রিক এবং অ্যাকোয়ারিয়ামে রাখা যায় এরম মাছ, টার্টেল সব কিছু ছিল, আর তার সাথে ছিল একটা মস্ত বড় স্কাল, যেটা সৌর্য বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমার সাথে বাইরে। এই হচ্ছে দ্বীপের টেরিটরি, এখানে আমার ঢোকা নিষিদ্ধ। কে কে এসছে? ইয়ামি ডিলাইট, অধরচন্দ্র দাস, মিত্র ক্যাফে, মোমোজ আর মথুরা কেক। ভালো না? একদম লেফটে শিশু মেলা, লেফটে লেফটে লেফটে, হ্যাঁ। এরপর গুটি গুটি পায়ে ঢুকে গেলাম শিশু মেলার ভিতরে। ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর গান হচ্ছিল, নাচ হচ্ছিল, বাচ্চাদের অনুষ্ঠান, খুব ভালো লাগছিল।
কিন্তু কপিরাইটের ভয় না মিউট করে দিতে বাধ্য হলাম। কি বলবো বলো, দোকান খুলেছি, খরিদ্দার নেই, ভিউজ নেই, এর ওপর যদি কপিরাইট পড়ে তাহলে আর দেখতে হবে না। চ্যানেলের এমনিই যা দুর্দশা, তাই এর পরে আর বেশি কিছু স্টেপ নিতে গেলেও দুবার ভাবতে হচ্ছে। মিস্টার বিশ্বাস থাকেন অফিসে আর সৌম্য ব্যস্ত নিজের পড়াশুনো নিয়ে, তাই সৌর্যকে সঙ্গী করেই আমি এখন চলে এসেছি নৈহাটি উৎসবের যে বই মেলা, সেই বইমেলার মধ্যে। ভাবছি কি কিনি। অনেক ভিডিও করতে পারতাম জানো, কিন্তু সৌর্যটা এত ছোট, ওর দিকে নজর রাখতে গিয়ে ভালো করে ভিডিওই করতে পারলাম না। বই কি দেখব, ও নিজেই এত বই দেখছে, আর সেটা আরও চিন্তার ব্যাপার। কোনো বই যদি ছিঁড়ে ফেলে বা কোনো ক্ষতি করে দেয়, সেই বইটা কিনে নিয়ে আমায় বাড়ি ফিরতে হবে। কোনো বই পছন্দ হলো তোমার? ওই দেখো ইসপস। অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল ইসপস ফেবলস বা হিতোপদেশের গল্প এরকম কিছুও দেখুক, কিন্তু ওর চয়েসটা দেখলাম একদম অন্যরকম। ও দেখছে 365 ডেজ অফ কালারিং, 365 ডেজ অফ অ্যাক্টিভিটি বুক। সত্যি দাঁড়া একটু। সৌর্য দাঁড়িয়ে আছে নৈহাটি পর্যটন কেন্দ্রের সামনে। এই কনসেপ্টটা আমার কাছে একেবারে নতুন। মেলা দেখা শেষ, সকালে কেক খেয়েছি আর এখন জিলিপি দিয়ে শেষ করলাম। যদিও মথুরা কেক ছিল, বাট মথুরা কেক খাওয়ার আমার একটু ইচ্ছে ছিল না। জিলিপি কত করে গো? আড়াইশোই দাও। এটা হ্যাঁ। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড বাই।